বলতেছে বলতেছে কেরামিন কাতিবিহীন রোজ হাসরের দিন, কেরামিন কাতিবিহীন রোজ হাসরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো ভান্ডারী সাহেবের লোক। বলেন নাউজুবিল্লাহ। কয় কেরামিন কাতিবিহীন রোজ হাসরের দিন, কেরামিন কাতিবিহীন রোজ হাসরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা ভণ্ড, এরা কখনো পিশাব হতে পারে নাই, এরা আল্লাহ হতে পারে নাই, আল্লাহ হতে পারে নাই। আল্লাহওয়ালা লোকগুলো বলবে, তারা কিভাবে বলবে? এই কথা বলা বাদ দিয়ে ওই কথা বলা যাবে না, এই কথা বলতে হবে। আমি কি বলবো? বলতে হবে কেরামিন কাতিবিহীন রোজ হাসরের দিন, কেরামিন কাতিবিহীন রোজ হাসরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলুল্লাহর লোক। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন কেরামিন কাতিবিহীন রোজ হাসরের দিন, কেরামিন কাতিবিহীন রোজ হাসরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলুল্লাহর লোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, আহলান সাহলান, মারহাবা রমাদান। নারে তাকবীর, আল্লাহু আকবার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা আমার, এই আল্লাহর অলি, এটা হচ্ছে বাংলাদেশ, হচ্ছে আল্লাহর অলির দেশ। শাহজালাল রহমতুল্লাহ আমিনী রহমতুল্লাহ আলাই সিলেটের জমিনে যখন গৌর গোবিন্দ যখন হিন্দুত্ববাদীদের এরকম ভাবে মিশন চালু করতেছিল, তখন আল্লাহর প্রেমিক আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের একজন আল্লাহর অলি শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দর সামনে যখন রাজপথের ভিতরে নেমে বলেছিলেন নারে তাকবীর, আল্লাহু আকবারের প্রতিধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দ দুটি খুলে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই আল্লাহর ওলিদের দেশের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই শাহপরান, সেই শাহ আলী, হযরতে শাহ সুলতান, এরকম ভাবে শাহজালাল রহমতুল্লাহ আলাই এমনির দেশের লোক। আমাদের এই দেশে আল্লাহর ওলিরাই, এই বাংলাদেশে আল্লাহর ওলিরাই ইসলাম কায়েম করেছে। আমরা সেই ওলির দরবারে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় আমি কাউসার দান করেছি। এই সূরাটা নাজিল হইলেন, তার শানে নজুল আপনাকে যদি না বোঝানো যায় তাহলে আপনি এই আলোচনা বুঝতে আপনার কঠিন হবে। তাই আলোচনা করার পূর্বেই এই শানে নজুলটা আপনাকে বলতে হবে। সেটা হলো আল্লাহ রাসূলের এক সময় মনটা মলিন ছিল। তার ছোট্ট ছোট্ট ছেলে সন্তানগুলো আবুল কাশেম, আবু তাহের, ইব্রাহিম, তারা ছোট্টবেলায় জন্মের কিছুদিন পরেই মৃত্যুবরণ করত। মৃত্যুবরণ যখন হয়ে যেত, আবু জেহেল তার চাচা ছিল, আবু জেহেল, উকবা, সাইবা, হামান, কামান, এরা এসে বলতো যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোমার প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, তোমার বংশ পরিচয় দুনিয়াতে থাকবে না, তুমি পর্যন্ত শেষ, কারণ তোমার সন্তান মৃত্যুবরণ করে, তোমার কথা বলার আর কেউ থাকবে না। তো এই কথা শুনে আল্লাহ রাসূল মনটা মলিন হয়ে গেলেন। এরকম চুপচাপ সুন্দর মোবারকময় চেহারা এরকম যখন মলিন হয়ে গেলেন, তখন সমস্ত এরকম ভাবে যখন মলিন হয়ে গেলেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবী, এরকম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, আপনার মনটা মলিন কেন? আপনাকে দুশ্চিন্তা মনে হইতেছে, আপনি খুব ক্লান্ত মনে হইতেছে, আপনাকে খুব টেনশন মনে হইতেছে। এই কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের মুস্কি হাসি দেখে আবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনি একটু মলিন ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু এখন আপনার মনের ভিতরে কোনো দুশ্চিন্তা দেখি না, আপনার মনের ভিতরে টেনশন দেখি না, মুস্কি হাসি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর না কেন? আলোচনা করব, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, আপনারা বলবেন ঠিক, বক্তার আলোচনা হবে হিট। আপনারা যখন বলবেন ঠিক ঠিক, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলেন ঠিক কিনা? আর কবরস্থানের মতো যে আওয়াজ আসে, তাহলে আমার আলোচনা আলোচনা মাইনাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথা বলতে হবে। বদরের যুদ্ধে শত শত সাহাবী ছিলেন না, শত শত সৈনিক ছিল না, কিছু সংখ্যক সৈনিকের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারে প্রতিধ্বনি দেখে শত শত হাজার হাজার কাফের মুশরিক লেজ গুড়াইয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সেই মুসলমান, আমাদের হাতে থাকবে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দেব, আওয়াজ দেব বেশি, আমল করব বেশি। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। যখন কিনা মুখটা তার মলিন, তখন আবার মুস্কি হাসলেন। আল্লাহ কোরআনে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসা কিন্তু সুন্নত। মুস্কি হাসা কি? মুস্কি হাসা সুন্নত। আর কিট 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 খল 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 করে হাসে, হাসে না? হাসে না? হাসে। ওই হাসাটা সুন্নত নয়, ওর দ্বারা আপনার গুনাহ আরো বেশি হয়। আর মুস্কি হাসি দিলে আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। কারণ আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামরা মহিলা সাহাবী এসে বললেন, মহিলা সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের চরিত্র কি? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহাগ্রন্থ আল কোরআনের আয়াতটা বলে দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র। আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র। আল্লাহ রাসূল কখনো কোনো সময় নিজের বরত্বকে প্রকাশ করার জন্য কোনো কিছু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মিডিয়াতে যা শুনেছেন তাই আল্লাহ রাসূল বলেছেন। মন গড়া কখনো কোনো কথা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী আমাদের! আল্লাহ রাব্বুল আলামিন যাকে কেন্দ্র করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে রহমাতুল লিল আলামিন সেখানে রব্বুল আলামিন, যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদের নাম, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ বলতেছে মুস্কি মুস্কি হাসো। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করে দিলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কান্দো, অল্প অল্প করে হাসো। আর তোমার জীবনের হিসাবের ডায়েরিটা খুলে দেখো। তুমি যদি হিসাবের ডায়েরিটা খুলে দেখো, তোমার জীবনে বেশি বেশি করে হাসা আছে। তুমি তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবার কারণে সব গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখো তুমি বেশি বেশি করে কান্না কেঁদেছো, আল্লাহর জমিনের ভিতরে তুমি কান্না করেছো, আল্লাহর জমিনের ভিতরে বেশি বেশি করে কান্না করেছো, আর তাহলে তুমি তোমার হিসাবের ডায়েরিটা খুলে যখন কান্নার সংখ্যাটা বেশি করে দেখতে পারো, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহর উপর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহর উপরে অটুট থেকে, আল্লাহর দ্বীনের উপর শেষ ভালো যার সব বলো তার। আপনি যদি আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ে থাকেন আর আলহামদুলিল্লাহর উপর যদি অটুট থেকে আপনার মৃত্যুর পরনা এসে যায়, ও আমার বন্ধু কোরআন সাক্ষী দেয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো, সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন
মুস্কি মুস্কি হেসেছেন। তাই আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো, অল্প অল্প করে হাসো। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, ও আমার বন্ধু, আল্লাহ রাসূলের সন্তানগুলো মৃত্যুবরণ করে। আবু জেহেল এসে বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোমার বংশ পরিচয় থাকবে না, তোমার প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, তোমার বংশ পরিচয় কেউ থাকবে না, তোমার নাম নিশানা থাকবে না, আর তুমি হচ্ছে লেজ কাটা, তুমি হচ্ছে লেজ কাটা। আল্লাহ রাসূলের কাছে এই কথা যখন বললেন, তখন মনটা মলিন হয়ে গেলেন। আপনাদের কাছে প্রশ্ন, যে আপনার সন্তান মৃত্যুবরণ করে, আর আপনার চাচা এসে যদি বলে তোমার তকদির ভালো না, তুমি ভালো মানুষ না, তাই তোমার সন্তান মরে যায়, তাহলে মনটা খারাপ হবে কি হবে না? কিসের কি একটু সান্ত্বনা দেব যে তোমার ছেলে মৃত্যুবরণ করছে, আল্লাহ তোমাকে তোমার ছেলেকে জান্নাতবাসী করুক, তার উসিলা করে, তার উসিলা আবার তোমাকে আল্লাহ নেক সন্তান দান করব। ৮৬ বছরে আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়ার বরকতে ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল নবীকে তার পরিবারে নেক সন্তান দান করে দিল। মন সুবহানাল্লাহ। কিন্তু সেই সান্ত্বনা দেওয়া বাদ দিয়া সে কি কইতেছে, তুমি লেজ কাটা, তোমার বংশ পরিচয় থাকবে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল তখন গভীর ভাবে চিন্তায় পড়ে গেলেন। আর যখন কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে দিলেন, কাউসারের মেসেজটা কাউসার নাজিল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বন্ধু, আপনার কোনো চিন্তা নাই। আবু জেহেল আপনাকে বলতেছে লেজ কাটা, আপনার বংশ পরিচয় থাকবে না। না 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 না, আপনার বংশ পরিচয় থাকবে কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত। এরকম ভাবে সকল অবস্থায়, দেশ থেকে বিদেশ পর্যন্ত, তাম পৃথিবীর বুকে ১ সেকেন্ডের জন্য আপনার নাম বাদ দিবে এরকম লোক থাকবে না। কন্টিনিউ আপনার নামের দরুদ চলবেই চলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। তখন বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি বেজার হয়ো না, ওদেরই নাম থাকবে না তাম পৃথিবীর বুকে। আবু জেহেল, উকবা, সাইবা, হামান, কামান, ওদের নাম থাকবে না, ওদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আর আপনার নাম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দেশ থেকে বিদেশ পর্যন্ত তাম পৃথিবী যতদিন থাকবে, আপনার নামও পৃথিবীতে ততদিন থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাসূল যখন এরকম ভাবে এই কথা শুনে খুশি হয়ে গেলেন, খুশি হওয়ার পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি যখন এই কাউসার পাওয়ার পরে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে যখন জান্নাতের ভিতরে যখন প্রবেশ করে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার ভিতরে যাওয়ার পরে, তারপরে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জাহান্নাম জান্নাত পরিবেশন করে তারপরে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল তাকে হাউজে কাউসারে পানি পান করায় দিলেন। হাউজে কাউসারে পানি যখন পান করলেন, পান করার সাথে সাথে এত সুন্দর, এত মজা, এত টেস্ট পাইলেন। আল্লাহ রাসূল বলতেছে যে এত টেস্ট পাইলাম, এত মজা পাইলাম, এত শান্তি পাইলাম, আমার জীবনে আমি এত শান্তিদায়ক পানি, পিপাসায় তো পানি এরকম ভাবে পান করি নাই। হাউজে কাউসারে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলেন আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বললেন, হাউজে কাউসারের পানি কি? এই পানির নাম হচ্ছে জান্নাতের একটা নহর। এই পানি যে ব্যক্তি পান করবে, কিয়ামত পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, আর এত সুন্দর, এত মজা, এত সুন্দর টেস্ট, এইগুলো শোনার পরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে যখন আসলেন, আসার পরে বারবার দোয়া করে আর বলে, আল্লাহ গো, তুমি আমাকে যে হাউজে কাউসারে পানি পান করাইছো, আল্লাহ তুমি আমার উম্মতদেরকেও, আমার উম্মতদেরকেও হাউজে কাউসারে পানি পান করায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ রাসূল
তার উম্মতদেরকে ছাড়া কিছু বোঝেন নাই, কিছু বলে নাই। সুখের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করেছে, দুঃখের সময় আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত যারা সৌদি আরবে যায়, যারা খানায় কাবায় চলে যায়, খানায় কাবায় যাওয়ার পরে, ওই খানায় কাবায় যাবার পরে যদি এরকম ভাবে হাজী সাহেবরা, এই যে আমার বন্ধুবর মাওলানা জাহাঙ্গীর আলম হাজী সাহেব তওয়াফ করেছেন, এরকম ভাবে যারা এরকম ভাবে আল্লাহ রাসূলের ঘর জিয়ারত করতে গিয়েছে মদিনার বুকে, এখন পর্যন্ত যদি মদিনার মাটিতে ওই মদিনার বালুর সাথে যদি কান লাগিয়ে শুনতে পারে, কান লাগিয়ে যদি একটু শোনার চেষ্টা করতে পারে, তাহলে ওই মদিনার বালুর নিচ থেকে আওয়াজ আসতেছে, রব্বি হাবলি। আল্লাহ রাসূল বলতেছে রব্বি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত দয়ার নবী, মায়ের নবী আমাদেরকে স্মরণ করে বলে, রব্বি হাবলি, রব্বি রব্বি হাবলি উম্মতি। ও আমার হাবিব, ও আমার আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, উম্মতদের জন্য পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন সবাই, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনাতে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনাতে আছে নূরে খাজিনা, মদিনাতে আছে নূরে খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন আল্লাহু আকবার। মদিনায় যাইতে আমাদের মন চায় কি চায় না? আচ্ছা, আমরা এই কথা, গজলটা আমাদের মনের ভিতরে আসে না। আমরা তো গানের পাগল, খালি গান বাজনার মজলিস যদি হইতো তাহলে আর কথা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে গানে বেমুর হয়ে যেত। হ্যাঁ, এই দয়াল কিছু দরবারে গান কয়, বলতেছে, বলে পানি গড়গড়াইয়া পড়তেছে, পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আহাই রে বাবা আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা পাগল কইরাছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এটা বলতে হবে, কি বলতে হবে তা জানেন? বলতে হবে এই কথা ওইভাবে না বললে, এইভাবে বললে সব হবে। আল্লাহর রহমতের পানি পড়তেছে, হে আজরাইল তো ঘুরতেছে, আল্লাহর রহমতের পানি পড়তেছে, হে আজরাইল তো ঘুরতেছে। কবর কয় আহাই রে মানিক আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, কি সুন্দর কইরা আল্লাহ মানুষ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা। বুঝছেন? সূরাটা শেষ করে দেন অসুবিধা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার আলোচ্য বিষয়, হেডলাইন কিলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। আল্লাহ রাসূল বললেন যে আমাকে যেমন তুমি জান্নাতের ভিতরে এরকম ভাবে জান্নাতের নহর অর্থাৎ জান্নাতি পানি পান করাইলা, আল্লাহ তুমি আমার উম্মতদেরকেও এরকম ভাবে জান্নাতের পানি, এরকম হাউজে কাউসারের পানি পান করায়ও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, তামাম পৃথিবীর যত রকম
নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আমি প্রেরণ করেছিলাম, আপনি ব্যতীত সবাই আমার জন্য পাগল, কিন্তু আপনি আমার হাবিব, আপনি হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু, আপনাকে বলে দিলাম আমি আপনার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেছেন আমার উম্মত উম্মতের জন্য পানির ব্যবস্থা করতে হবে, হাউজে কাউসারে পানি পান করাইতে হবে। আমি কথা দিলাম আপনার উম্মত উম্মতদেরকে পানি পান করাবো, কিন্তু শর্ত আছে দুইটা। কয়টা? কথা কন না কা? শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এই দেখেন এগুলো আসবে না, আর খালি করবেন আমার ভাই তোমার ভাই, মধু ভাই মধু ভাই, মধু ভাইয়ের মার্কা হক্কা মার্কা, মধু ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাভুক্ত। আর হুজুর যদি বাতিলের আতঙ্ক শক্ত করে কিছু বলে, তাদের জন্য হয়ে যায় বড়ই শক্ত। আছে না নাই? তাহলে শর্ত আছে কয়টা? দুইটা। শর্ত আছে কয়টা? নামাজ আর হাউজে কাউসারের পানি, নামাজ আর ফাসল্লিল রব্বিকা অনহার, কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার বন্ধু, আপনি বলেছেন আপনার কথা আমি কখনো ওভারটেক করব না, আপনাকে মহাব্বত করি, কিন্তু শর্ত হলো দুইটা। এই শর্ত দুইটা জিনিস যদি মেনে নেয়, এই শর্ত দুইটার সাথে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, এই শর্ত দুইটার সাথে যদি জীবনের সাথে বাস্তবায়ন করতে পারে, তাহলে আমি কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাইব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, আর আপনার উম্মতদেরকেও আমি উম্মতদেরকেও আমি কাউসারের পানি পান করায় দেব। শর্ত হলো দুইটা। 1 নাম্বার হচ্ছে সলাৎ প্রতিষ্ঠা করতে হবে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের নামে সলাৎ প্রতিষ্ঠা করতে হবে, অনহার কোরবানি করতে হবে। কিন্তু আমরা সলাৎ আদায় করি না, সলাৎ আদায় করতে ভালোবাসি না, আমাদের মন মসজিদমুখী হয় না। কিন্তু আমার বন্ধু একটা কথা শুনে যান, আপনি মসজিদে না যাইতে পারেন, কিন্তু মসজিদের একটা যানবাহন আছে, মসজিদের একটা খাট আছে, এই খাটটা কিন্তু আপনার কাছে আপনার বাড়িতে ঠিকই যাবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, তাহলে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাউসারে পানি পান করা যাবে। আর কোরবানি করতে হবে। কোরবানি এমন একটা জিনিস, শুধুমাত্র গরু কোরবানি করবেন তাহলে কিন্তু হবে না। শুধু গরু কোরবানি করবেন আর এই নিয়ে বসে থাকবেন না, মনের ভিতরে কিছু রকম ব্যাপার আছে, মনের ভিতরে শরীরের ভিতরে কিছু কোরবানি করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য জীবনকে বিলীন করে দিতে হবে। আর কোরবানি করতে হবে, কোরবানি করতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। সালাত প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য। আবার কোরবানি করতে হবে আল্লাহর জন্য। কিন্তু এই দুইটা জিনিস যদি আপনার উম্মতরা যদি করতে পারে, যদি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের নামে যদি সব ত্যাগ স্বীকার করতে পারে, নামাজ আদায় করতে পারে, কোরবানি করতে হবে পারে, তাহলে আপনার উম্মতদেরকেও আমি হাউজে কাউসারে পানি পান করে দেব। আর একটা জিনিস জেনে রাখেন, আপনাকে বলেছে আবু জেহেল, বলেছে আবু জেহেল কাড্ডা কাফের নাদান মূর্খর বাচ্চা বলেছে আপনি হচ্ছে লেজ কাটা, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। না না না, আমি তো সেই জন্যই কাউসার সুরা নাজিল করে দিয়ে আপনাকে সান্ত্বনা দিয়ে দিয়েছি। আবু জেহেল বলেছে আপনি লেজ কাটা, আপনার বংশের ভিতরে প্রদীপ জ্বালানো কেউ থাকবে না, ননেবার কখনো হতে পারে না। আপনার নাম তামাম পৃথিবীর বুকে থাকবে, আসমানে থাকবে, জমিনে থাকবে, সকল জায়গায় আপনার নাম থাকবে, কিন্তু আবু জেহেলের নাম থাকবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা?